সবাইকে গুড ইভিনিং। তোমরা সবাই কেমন আছো আমাকে জানিও। আর আমিও ভালো আছি। আজকে বিকালে মাঠের দিকে চলে আসলাম। প্রত্যেক দিন রুমাল টুপি পরে ভিডিও করি, কিন্তু আজকে এতটাই গরম পড়ছে যে ওড়না নিয়ে চলে এসেছি। তো যাই হোক, মাঠের দিকে আজকে ঘুরছি। আর মাঠের দিকে কি কি আছে তোমাদেরকে আজকে আমি দেখাচ্ছি। এখানে আস্তে আস্তে দেখলাম আমাদের মনু বাছুরটা ঘাস খাচ্ছে। দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। গরমে এতটাই গরম পড়ছে, আস্তে আস্তে হাঁপিয়ে গেছি। আর বেশি গরমে আমার কষ্ট হয়, আমি সেরকম রোদ্দুরে বারও হই না। আজকে বাড়িতে ভালো লাগছে না, ভাবলাম একটু মাঠের দিক থেকে ঘুরে আসি, তোমাদেরকে একটু দেখাই। আর আমার মাঠে আসার একটাই উদ্দেশ্য, আমি সেটাও তোমাদেরকে ভিডিও দেখাচ্ছি। এই দেখো, আমাদের মনু বাছুরটা এখানে ঘাস খাচ্ছে। আর ওর ওই পাশের মাঠে বাঁধা ছিল, কারণ ওখানে প্রচুর রোদ্দুর বলে বাবা আজকে দুপুরবেলা এখানে বেঁধে গেছে, ছায়ায় ঘাস খাচ্ছে। এ আবার আমারে দেখলেই গুতায়, এই জন্য ধারে যায় না আমি। একটু আগে বলছিলাম যে আমার মাঠে আসার একটাই উদ্দেশ্য, তো তোমাদেরকে আমি দেখাচ্ছি। আমি মাঠে এসেছি গাজর খেতে, কারণ মাসিরা গাজর চাষ করেছে। আর আমার কাঁচা গাজর খেতে খুবই ভালো লাগে, কিন্তু এখানে যা মাটি শক্ত, আমি কি করে তুলবো সেটাই ভাবছি। এখানে হয়তো তোলা যাবে না, মাসিরদের বাড়ির থেকে কিছু একটা নিয়ে আসতে হবে। দেখো গাজর গাছগুলো কেমন হয়েছে, কারণ এ তোলা যাবে না মনে হচ্ছে। দেখি মাসির বাড়ির ওখান থেকে নিরেন টিরেন পাই কিনা। আর শক্ত মাটিতে কিছু তোলা যাচ্ছে না। ও মাসি, একটা নিরেন হবে? হ্যাঁ, কই গা? গাজর তুলবো দুটো, বাড়ি যেতে। আচ্ছা, বাড়িতে বললো, বাড়ির দিক থেকে নিয়ে আসি, নাই তো এই শক্ত মাটিতে তোলা যাচ্ছে না হাত দিয়ে। একটুখানি রাস্তা হেঁটে এসেছি, তাই কি গরম লাগছে। একটু জল পেয়েছি, খেয়ে নিই। চলো, এবার মাসির বাড়ির থেকে কাস্তে নিয়ে আসলাম, দেখি এবার গাজর তুলবো। আর ওদিকে আমাদের মনু বাছুরটা আবার ভ্যা ভ্যা করে ডাকছে, কারণ ও সামনে থাকলে গুতাবে, আবার ওর সামনে থেকে যখন চলে আসবো তখন আবার ডাকা শুরু করবে। তো দেখি গাজর হয়েছে কিনা। বেশি গাজর তুলতে পারিনি, আর এই কটা তুলেছি, এই কটাই ঠিক আছে। গাজরগুলো এতটাই ছোট ছোট হয়ে গেছে, জলের অভাবে আর হয়নি। তো যাই হোক, এই কটা তুলেছি। এবার মাসির বাড়ি কাস্তিটা দিয়ে বাড়ি চলে যাব, কারণ গরম লাগছে প্রচণ্ড। আর এতটাই গরম লাগছে যে আমি থাকতে পারছি না। এবার ফ্যানের তলায় না বসলে আমি থাকতেই পারবো না, যা গরম লাগছে। গাজরগুলো আমি শ্যালোর জল থেকে ধুয়ে এনেছি, কারণ সেটা তোমাদের দেখায়নি। আর এক হাত দিয়ে ফোন ধরে রেখে ধুতেও পারতাম না। এবার আস্তে আস্তে বাড়ির দিকে যাব। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, আমাকে সাপোর্ট করো, একটু পাশে থেকো। আর ভিডিওটা একটু শেয়ার করে দিও, নিজের বোন মনে করে ভালোবেসে পাশে থেকো। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে, তাহলে আমি কিভাবে বড় হয়েছি, কি করেছি, সব কিছু তোমাদেরকে একটু একটু করে শেয়ার করতে থাকবো। ওই ওখানে আমার মা বসে আছে, ভাইজি বলছে গাজর খাবো পিসি, তাড়াতাড়ি নিয়ে আসো। অনেকক্ষণই এসেছি আমি বাড়ি থেকে, প্রায় 3:30 4টের দিকে এসেছি, এতটাই রোদ্দুর ছিল। এবার বাড়ির দিকে যাব আস্তে আস্তে। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে, একটু পাশে থেকে সাপোর্ট করো।